তো লখনৌয়ের ব্লগ শুরু হচ্ছে এখান থেকে। এই পেছনে ঘন্টা পরে তা যদি অ্যালার্ম দিলে তখন আমরা কাকার মহিদা ঠিক আছে, এখন ব্যাগেজ আসেনি, একটা ব্যাগেজ আসা বাকি আছে। এখানে এখন প্রণব এখন চা বানায়, আমরা চাটা খাই, তারপর ব্রেকফাস্টে যেতে হবে। তো সবাই মিলে এখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। রিসেপশনের পার্টি তো হয়ে গেল, আর আমরা এখন যাচ্ছি আবার হোটেলের দিকটা। পাঁচিল মানে দুটো বাড়ির মধ্যে একটা পাঁচিল কমে। আর আমার মনে যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে থেকে পেছনে 4 জন বসেছে, আর এই হচ্ছে গিয়ে জিতু ভাইয়া, এখনো ঘুমাচ্ছে। বাট এখন আমরা এসেছি চা খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো লখনৌয়ের ব্লগ শুরু হচ্ছে এখান থেকে। এই পেছনে দীনেশ কাকার মহিদা। আমরা এর আগে গত বছর গেছিলাম 3 জন মিলে একবার লখনৌতে, আর তখন গেছিলাম কাজে। আজকে যাচ্ছি আমরা বিয়েবাড়ি খেতে। এখানে প্রণব দা, আর এখানে দেখো, ঠিক আছে। আগের দিন দেখলে না না সেটা মিস হতো না, ইন্ডিগো এমন একটা ফ্লাইট আমাদের না নিয়ে যাবে না, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে ইন্দ্রনীলদাকে দেখছো, ঠিক আছে। আগের দিন দেখলে গাল ভরা দাড়ি, আজকে পুরো চিকনা হয়ে গেছে ইন্দ্রনীলদা। বিয়েবাড়ি খেতে যাচ্ছে বলে কথা। তো চলো আবার তো ফ্লাইটে উঠি, তারপর বাকি কথা হচ্ছে। পুরো লখনৌর ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে বিয়েবাড়ির ব্লগ। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভোরের আলো ফুটছে, এই হলো আমাদের ফ্লাইট। এই সবাই কিউতে দাঁড়িয়ে পড়েছে, উঠছি ফ্লাইটে। এটা নিয়ে আমার 4th টাইম। চলো, যাতে সেফ জার্নি হয় ভগবানের কাছে প্রার্থনা করে নিই। আমরা একদম ফ্লাইটের লাস্টে। মহিদা, দীনেশ কাকা, এটা আমার সিট, আর এইদিকে প্রণব দা আর ইন্দ্রনীল দা। এই সিটটায় কে আছে জানা নেই। আমরা একদম লাস্টে। এই রাত্রিবেলা ডিনার হয়েছে, আর এখন খিদে পেয়ে গেছে। এই জন্য কেক নিয়ে এসেছিলাম, এই কেক খাচ্ছি। এই মহিদা কাকা খাচ্ছে না, আর এই এইখানে হাসছে ইন্দ্রনীল দা, প্রণব দাও খাচ্ছে, সবাই খাচ্ছে। কেকটা নিয়ে এসেছিলাম বলে, হ্যাঁ এটাই কেকটা নিয়ে এসেছিলাম বলে, হ্যাঁ আমি বুদ্ধি করে কেকটা নিয়ে এসেছিলাম বলে, কারণ জানি সবার আগে তো খিদে আমার পাবে, বাকিদের তো পরে। কাকার পায় না একমাত্র খিদে, কাকা ফুল ডায়েটিংয়ে থাকে অলওয়েজ। Journey safe and comfortable. As a travel companion, it's simply wonderful to connect you. পুরো ধোঁয়ায় ভরে গেছে। हमारी एक्सेल सीट्स शुल्क के साथ उपलब्ध है। बोलो जा इच्छा कृपया बोलो। हमारे विमान कर्मी दल से संपर्क करें और शुल्क देने पर अपनी रसीद लेना ना भूलें। Our Excel seats with extra legroom are available for a charge. Please contact the nearest cabin crew member to purchase one against. এই যে পাশে সেই বারাসাত যাওয়ার রাস্তাটা দেখা যাচ্ছে, যশোর রোড। চলছে দাদা। দুর্বার গতিতে ছুটছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আকাশে, মাটি ছেড়ে আকাশে উড়ে যাব। অলরেডি উড়ে গেছি, উড়ে গেছি, উড়ে গেছি, উড়ে গেছি, উড়ে গেছি, উড়ে গেছি, উড়ে গেছি। ও কি চাপ বাবা, হ্যাঁ বাপরে বাপ। দেখো কলকাতা শহরকে নিচে দেখা যাচ্ছে। বেলেঘাটার মোড় দেখা যাবে না দাদা এখান থেকে। বড় দাদা আর কি বলবো, এবার আমরা এখন আকাশে, এবার রোদে আকাশে উঠছি, আর বাকিটা লখনৌতে গিয়ে বলছি। একদম একদম ঠিক আছে, একদম একদম।
লখনৌ শহর আমরা এবার ল্যান্ড করে যাচ্ছি। ল্যান্ডিং বলো। ফাইনালি ল্যান্ডেড ইন লখনৌ। প্রণবদার কি ঘুম ভেঙেছে? প্রণবদা এখনো ঘুমাচ্ছে। কাকা আর মোহিত ওইদিকে বসে চলে আছে। এসেছি লখনৌতে। 1 ঘন্টা 15 মিনিট লাগলো না? হ্যাঁ হ্যাঁ, ওরকম 1 ঘন্টা 15 মিনিটে আমরা লখনৌ ল্যান্ড করে গেলাম। চলো বাইরে যাই, তারপর গাড়ি রাখা আছে, গাড়িতে উঠি, তারপর আবার ক্যামেরা অন হচ্ছে। প্রণবদার এখনো ঘুমের রেস কাটেনি। কাকার মোহিতদা ঠিক আছে। ড্রাইভার কিন্তু ভালো প্লেন চালায় না মোহিতদা? আমাদের কিন্তু কোথাও ঝাঁকুনি হয়নি। প্রণবদার ঘুমের কোনো ব্যাঘাত ঘটেনি। এই যে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে ইন্দ্রনীলদা, ঠিক আছে। ফাইনালি আমরা লখনৌ ল্যান্ড করে গেলাম। ফাইনালি একদম। এখন আমরা লখনৌ এয়ারপোর্টে। হ্যাঁ, এখন ব্যাগেজ আসেনি, একটা ব্যাগেজ আসা বাকি আছে, মোহিতদার কাকার ব্যাগেজটা। সেটা আসলে আমরা তারপর বাইরে যাবো। খুব শীঘ্রই আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে টুয়ার্ডস হোটেল। হ্যাঁ, তাই তো? কিন্তু তার আগে চা খেতে হবে। তার আগে চা খেতে হবে। চা এখন মানে ভীষণভাবে টানছে। হ্যাঁ ঠিক আছে, চল গাড়ি আসছে, গাড়ি আসলে আমরা বেরোবো। আর তার আগে ব্যাগটা কালেক্ট করতে হবে। তো বেরোলাম এখন আমরা এয়ারপোর্ট থেকে। পেছনে 4 জন বসেছে। আর এই হচ্ছে গিয়ে জিতু ভাইয়া, ঠিক আছে। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম তখনও স্যার নিজের ফরচুনার তখন জাগুয়ার পাঠিয়েছিল, আর জিতু ভাইয়াই ছিল আমাদের সঙ্গে 2 দিন। আর এইবারও ফরচুনার পাঠিয়েছে, আর আমরা জিতু ভাইয়াই আমাদের সঙ্গে থাকবে মোটামুটি, যা বোঝা গেছে, স্যার যা বলে দিয়েছে। চলো আপাতত আমাদের গন্তব্য হচ্ছে সোজা হোটেল। গোটা রাস্তায় শুধু গাছ, দেখো কত সুন্দর গাছ, আর দুদিকেই দেখো কত সুন্দর গাছ। আর আমাদের গোটা ভিআইপি রোডে সব গাছ হ্যাঁ, আমাদের গোটা ভিআইপি রোডে সব গাছ কেটে দিয়েছিল। এইটা হচ্ছে আমাদের হোটেল, পিনাকেল হোটেল। এখন আমি ভিডিও করছি দাঁড়িয়ে 4002। এটাই হচ্ছে আমাদের রুম। মানে এই রুমটায় আমরা 3 জন থাকবো, আমি, ইন্দ্রনীলদার, প্রণবদা আর মোহিতদা আর দীনেশ কাকা আছে নিচে। ওদের রুমটাও পরে গিয়ে দেখাবো। তো চলো আগে আমাদের রুম টুরটা তোমাদেরকে দিয়ে দিই। জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গেছি। এই হচ্ছে গিয়ে একটা মিরর সেট, চেয়ার কাম একটা সেন্টার টেবিল, এই হচ্ছে বেড, এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ আছে, যে ওয়ার্ড্রপের মধ্যে একটা লকারও আছে, বাট যেটা তো আমাদের কাজে লাগছে না। এখানে আছে টিভি ক্যাবিনেট, এখানে একটা টেবিল, চেয়ার, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে এখন প্রণবদা এখন চা বানাচ্ছে, আর আমি যখন বললাম এই যে দেখো চা হচ্ছে, এখন দুধ ঢালছে প্রণবদা, এই চায়ের সব রয়েছে। আর আমি প্রণবদাকে যখন বলছি যে দাও তুমি চা বানাচ্ছ সেটা তো দেখাতে হবে, তখন ইন্দ্রনীলদা বলছে, এই ইন্দ্রনীলদা বলছে, ইন্দ্রনীলদা বলছে যে সৌরভ কোনো মুহূর্ত ছাড়ছে না, বাথরুম যাওয়ার সময় না ক্যামেরা অন করে দেয়। তো চলো আপাতত চাটা বানানো হোক, তারপর আমরা চাটা খাই, তারপর ব্রেকফাস্টে যেতে হবে। ব্রেকফাস্টে বলছে বুফে লাগানো থাকবে, তো ব্রেকফাস্টে গিয়ে দেখি কী কী পাওয়া যায়। হেভি জোর খিদে পেয়েছে। রুমটা দেখিয়েছো? রুমটা দেখিয়ে দিলাম তো, রুমটা দেখিয়ে দিলাম। রুমটা ভালো লেগেছে তো? রুমটা ভালো আছে তো? খুব সুন্দর রুম। হ্যাঁ সেটাই।
ব্রেকফাস্টে এখানে বুফে লাগানো আছে। আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি, কি ব্রেকফাস্ট এই যে দেখাচ্ছি, এই হচ্ছে গিয়ে হেলদি ফুড। ঠিক আছে, এই হচ্ছে ভদ্রলোক, প্রত্যেকেই হেলদি ফুডেই আছে আমি ছাড়া। এটা হচ্ছে মহিদ্দার, কাকা কি খাচ্ছে দেখো, কাকা এটা খাচ্ছে, আর সবার লাস্টে আমারটা দেখো, যত জাঙ্ক ফুড। আর ইন্দ্রনীলদা বিগত 40 মিনিট ধরে বাথরুমেই আছে, সে কখন বেরাবে আমরা ঠিক জানি না। আমরা আপাতত ব্রেকফাস্টটা করে নিই, কি করে এতক্ষণ বাথরুম? সে তারপর যখন বেরাবে তখন দেখা যাবে সে কী খাবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের ঘরের অবস্থা, যেরকম হয় সব ছেলেরা একসঙ্গে থাকলে এই একটা এক্সট্রা বেড দেওয়া হয়েছিল, এটাতে ইন্দ্রনীলদা শুয়েছে। আর আপাতত আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে ইন্দ্রনীলদা স্যুট পরেনি, ইন্দ্রনীলদা নর্মাল, আর প্রণবদা পুরো স্যুট প্যান্ট পরে রেডি। না না, বডিগার্ডের কিছু নেই, আমারটা একটু দেখিয়ে দাও। হাজি স্যার। না না, হাজির স্যারের কিছু নেই। এই যে সৌরভ আমিও রেডি, ওয়েল ড্রেসড। ঠিক আছে, ওয়েল ড্রেস না, প্রণবদা স্যুট পরেছে, নিচে দিনেশ কাকা মহিদ্দারাও রেডি। চলো এবার আমরা বেরোই। আর দুপুরবেলা আমরা লাঞ্চ তো করেছিলাম, বাট আর কোনো ভিডিও, এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো মানে ভিডিও শ্যুট করা হয়নি। এখন সোজা বিয়ে বাড়িতে দেখো, মানে সোজা রিসেপশন পার্টি আর কি, রিসেপশন পার্টিতে গিয়ে দেখা হচ্ছে। তবে নিচে মহিদ্দাদের অবশ্যই চলো আমরা আপাতত যাই নিচে। এই যে কাকাও রেডি, কাকাও কিন্তু পুরো আমার মতন ফুল হোয়াইট, কাকাও পুরো হোয়াইট, আর মহিদ্দাও পুরো রেডি, আমরা সবাই পুরো রেডি। হ্যাঁ, তো চলো আপাতত এখন আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে সোজা নিচে, গাড়ি আসছে, তারপর আমরা বেরাবো। এইখানে নবদম্পতির সঙ্গে আমাদের ফটো সেশন চলছে এবং মিস্টার অরুণ কুমার শর্মা সবাইকে ঠিকঠাক করে দাঁড় করিয়ে দিলেন। উনি হচ্ছেন মোরাল গ্রুপের সিএমডি স্যার। একটু পরে দেখবে আমাদের সঙ্গে ফটো তুলছে। আমাদের 5 জনকে বাদ দিয়ে এই স্যার দাঁড়িয়ে রয়েছেন একদম বাদিকে, ঠিক আছে, সাদা জামা সাদা প্যান্ট গ্রে কোট যিনি, উনি একটু পরে এই যে আমাদের সঙ্গে উনি দাঁড়িয়ে ফটো তুলছেন। ওনার আমন্ত্রণেই আমরা গেছিলাম ওনার ছেলের বিয়েতে। খাবারের জায়গা, রানিং কিছু কাউন্টার ছিল এবং সমস্ত খাবার যা যা মানে বানানো হয়েছিল আমি সমস্তটাই তুলেছি।
ঠিক আছে, তোমরা দেখতে থাকো। প্রচুর আইটেম ছিল, এত আইটেম মানে সে বলে শেষ করবার নয়, আর এত আইটেম খাওয়াও হয়নি। ঠিক আছে, সিলেক্টিভ কিছু খেয়ে পালিয়ে এসেছিলাম। আর যেটা বিষয় সেটা হচ্ছে কি, এই ব্লগটা কিন্তু 19শে জুলাইয়ের ব্লগ। 19শে জুলাই ভোর 5টার ফ্লাইটে আমরা গেছিলাম লখনৌ, এবং এটা 19শে জুলাইয়ের ব্লগ, কিন্তু পোস্ট করা হয়নি। আজকে এটা পোস্ট করা হলো, এবং ভয়েস ওভারটাও আমি আজকেই দিলাম। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ কত রকমের খাবার। আমরা জাস্ট লখনৌয়ের স্পেশাল বিরিয়ানি হয়েছিল, সেই লখনৌয়ের বিরিয়ানি এবং সিলেক্টিভ আর কিছু মটন কষা এই জাতীয় কিছু খেয়ে, ডেফিনেটলি মিষ্টিও কিছু ট্রাই করেছিলাম। গোলাপ জামুনটা, হট গোলাপ জামুনটা দুর্ধর্ষ ছিল। ঠিক আছে, এইরকমই কিছু জিনিস ট্রাই করে আমাদের খাওয়া শেষ করেছিলাম, কারণ এত কিছু সম্ভব নেই। যে আমাদের খাওয়ার প্লেট দেখা যাচ্ছে, বিরিয়ানি আর মটন এখানে আমরা খাচ্ছি। এই যে মোহিতদা, দিনেশ কাকা। তো রিসেপশনের পার্টি তো হয়ে গেল, আর আমরা এখন যাচ্ছি আবার হোটেলের দিকে। কোথায় জিতু স্যার দেখছি কী করা যায়। এখন আমরা আগে হোটেলে যাই, তারপর বাদ বাকি বলছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এগেইন। তো কালকে তো ওই রিসেপশন পার্টি থেকে আমরা ফিরলাম, এবং যেটা বিষয় আজকে সকালবেলা এখন ঘুম ভেঙে গেছে অনেক সকালই। জায়গা পরিবর্তন হলে একটু ঘুমের অসুবিধা হয়, তো সবাই মোটামুটি ব্রেকফাস্ট করবে না বলেই মনে হচ্ছে, চাটা হয়তো খেতে যাবে। তো আমার তো লেগে গেছে হেভি জোর খিদে, তো আমি আপাতত একলা ব্রেকফাস্টটা ছাড়ি, তারপর দেখা যাক কীভাবে সারাটা দিন কাটে। দেখতে থাকো, আশা করি এই লখনৌ ব্লগ তোমাদের অনেক ভালো লাগবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। হয়তো যতটা বড় ব্লগ হবে 2টো পার্টে হয়তো আসবে, দেখা যাক। আপাতত আমি ব্রেকফাস্টে যাই। আজকে আমি ব্রেকফাস্টে নিজেরা স্যান্ডউইচ, এখানে একটু শসা, কলা, টোস্টও বলেছি, আর অমলেটও নেবো আর কি সাথে। আসুক বাদ বাকি খাওয়া, তারপর দেখাচ্ছি। এই চলে এসছে আমার টোস্ট, বাটার লাগানো হয়ে গেছে। এই হচ্ছে অমলেট। চলো আপাতত এটা ফিনিশ করি, তারপর নিচে যেতে হবে চা খেতে। আমার তো ব্রেকফাস্ট হলো, বাট এখন আমরা এসেছি চা খেতে। এই যে চা, হ্যাঁ আমি আর কাকা, আর এখানে ইন্দ্রনীলদা আর মোহিতদা। এখন চা চক্র চলছে। এই তো দেখাচ্ছি, এই তো তুমি চা খাচ্ছ দেখাচ্ছি। হোটেলের বাইরে এসেছি আমরা, কারণ হোটেলের চাটা ভালো না। নর্মাল খাবার দাবার তো ভালো, কিন্তু চাটা ভালো না, তাই আমরা এখানে এখন চা খেতে এসেছি। আর প্রণবদার আজকে এখনও ঘুম ভাঙছে না, প্রণবদা এখন ঘুমিয়ে যাচ্ছে। চাটা খেয়ে তারপর দাদারা যাবে আবার ব্রেকফাস্ট করতে, তখন আবার আমরা যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করি আমাদের কলকাতা শহরে, তাদের একটা জিনিস এখানে দেখে আশ্চর্য লাগছে, সেটা হচ্ছে গিয়ে দেখুন যত বাড়ি দেখা যাচ্ছে, কোনো বাড়ির সঙ্গে কোনো বাড়ির কোনো 1 ইঞ্চিও গ্যাপ নেই, টানা বাড়ি। একটা বাড়ির সাথেও একটা বাড়ির 1 ইঞ্চিরও গ্যাপ নেই, যত দূর দেখা যাচ্ছে। তো এটা একটু আমাদের আশ্চর্যই করলো। লাস্ট ইয়ার যখন লখনৌ এসেছিলাম এটাকে খেয়াল করা হয়নি, বাট এই বছর দেখলাম আমরা এই বিষয়টা। লাস্ট ইয়ার খুব হেভি শিডিউল ছিল আমাদের, বাট এই ইয়ার সেটা ফলো করলাম। লাস্ট ইয়ার তো পুরো কাজেই এসেছিলাম, আর এই বছর তো যেহেতু একটু রিল্যাক্স মুডে আছি, তো সেই জন্য এই বছর এই জিনিসটা খেয়াল করেছি। কালকেই দেখেছিলাম, বাট কালকে এটা ক্যাপচার করা হয়নি, আজকে এটা ক্যাপচার করলাম। এটা একটা অদ্ভুত জিনিস লাগলো যে 1 ইঞ্চিরও ছাড় নেই, মানে একটা পাঁচিল আর একটা পাঁচিল, মানে দুটো বাড়ির মধ্যে একটা পাঁচিল কমন। আর আমার মনে যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে, ওই কমন পাঁচিলটা তোলার খরচা কি দুপক্ষই দেয়? তবে এদের এখানে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি হবে, তাই জন্যই এটা পসিবল, আদারওয়াইজ এটা তো পসিবল নয়। আমরা এখন 4 জন মিলে ঘুরতে বেরিয়েছি। এই প্রণবদা পেছনে আছে, এই মোহিতদা, এই কাকা, আর এই যে এত চওড়া ফুটপাথ দেখা যাচ্ছে, এই এত চওড়া ফুটপাথ আমরা ছোটোবেলায় আমাদের কলকাতায় দেখতে পেতাম। এখন তো আর কলকাতায় এত চওড়া ফুটপাথ দেখাও যায় না। ঘরে বসে বসে আমরা বোর হয়ে যাচ্ছি, তাই আমরা একটু হাঁটতে বেরিয়েছি।
দেখি কোথাও ডাব খোঁজা হবে। এখন ডাব কোথায় পাওয়া যায়, ডাব খাবো। ফাইনালি আমরা ডাব পেয়েছি, কিন্তু এই ডাব দেখে মনে হচ্ছে সব নারকোল হয়ে গেছে, লাল হয়ে গেছে ডাব বেশিরভাগ। জল মিষ্টি দাদা? ভালো মিষ্টি জল। কাকা নিল ডাব খাওয়া হচ্ছে। আর গতকালের মতো আজকেও ইন্দ্রনীলদা বাথরুমে আছে। এখন 1 ঘন্টা পরে খবর। হ্যাঁ, 1 ঘন্টা পরে তা যদি অ্যালার্ম দিলে তখন আমরা তার ডাবটা নিয়ে যাচ্ছি, তার ডাব নিয়ে যাব। ঠিক আছে, ডাবের জল মিষ্টি আছে ভালো। চল আমরা ডাব খাই, পরে আবার দেখা হচ্ছে। তো সেই সকালের ব্রেকফাস্টের পর দুপুরে লাঞ্চ টাঞ্চও আমরা করেছিলাম। আর এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যা 6:45। আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এই একটু চাউমিন চিলি চিকেন নিয়েছিলাম, আমি আর ইন্দ্রনীল একটু খেয়ে নিলাম, টিফিন করে নিলাম। এবার আমরা এখান থেকে বেরোবো সবাই মিলে সোজা এয়ারপোর্ট, তারপর ওখান থেকে আবার কলকাতা। তো চলো বাদবাকি পথটাও দেখো। আশা করি লখনৌয়ের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলে এসেছি আমরা লখনৌ এয়ারপোর্ট। আর এই যে প্রণব আমার সাথে সাথেই হাঁটছে। আর এই যে এখানে সামনে মহিতদা, দীনেশ কাকা আর ইন্দ্রনীলদা হাঁটছে। তো চলো আবার ফ্লাইটে উঠবো। আর এবার ফ্লাইট থেকে রাতের দৃশ্য একটু দেখা হচ্ছে। লখনৌ ট্রিপ মোটামুটি আমাদের এন্ড, তবে কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু করেছিলাম, কলকাতা এয়ারপোর্টে গিয়েই এন্ড করবো। তো সবাই মিলে এখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। ওটা আমাদের গেল হচ্ছে গিয়ে, সবাই হাই তো তুলবে, রাত্রি 11:30 বাজে। আর আমাদের লখনৌ ট্রিপ কেমন গেল এক কথায় সবাই যদি বলে দেয়, হাত নিচ্ছি। লখনৌ ট্রিপ ভালোই গেল। চলো, কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু হয়েছিল, কলকাতা এয়ারপোর্টেই শেষ হলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে। আর নতুন করে কিছু বলার নেই, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগ।